আমেরিকায় খুন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী। খাস ওয়াশিংটনে ইহুদি সংগ্রহশালার সামনে চলল গুলি। এই ঘটনার নেপথ্যে কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। ঘটনা নিন্দা করেছে ইসরায়েল, নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সমাজ মাধ্যমে তিনি লেখেন, এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদি বিদ্বেষ। এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনো স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মীদের মধ্যে একজন মহিলা, অপরজন পুরুষ। তারা উত্তর পশ্চিম ওয়াশিংটন ডিসির 3rd and F স্ট্রিটের কাছে ছিলেন। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়। যেখানে এই হত্যাকাণ্ডটি হয় সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে আমেরিকার গোয়েন্দা দপ্তর FBI এর ফিল্ড অফিস, রয়েছে মার্কিন অ্যাটর্নির দপ্তরও। এমন গুরুত্বপূর্ণ এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম সমাজ মাধ্যমে প্রথমেই ঘটনার কথা জানান। FBI প্রধান কাশ প্যাটেল জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবহিত। মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে তার দপ্তর যোগাযোগ রেখে চলেছে। খুনের ঘটনায় মুখ খুলেছে ইসরায়েলও। রাষ্ট্রপুঞ্জে সেদেশের প্রতিনিধি ড্যানি ড্যানন ইহুদি বিদ্বেষে নৃশংস ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, যারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, মার্কিন প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে বলেই আমরা আশা রাখি। একই সঙ্গে খানিক হুঁশিয়ারির সুরে তিনি জানান, বিশ্বের যে কোনো প্রান্তে নাগরিকদের সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ করে যাবে ইসরায়েল। প্রসঙ্গত, প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজা ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করে তেল আভিভ। তারপর হামাস দমনের প্রসঙ্গ তুলে গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে ইহুদি প্রধান এই দেশটি। ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে বিশ্বের নানা প্রান্তে সমালোচনা ঝড় বইলেও নিজেদের সিদ্ধান্তে অটল তারা। এক্ষেত্রে পূর্বতন জো বাইডেন প্রশাসনের মতন বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনও পেয়েছে তারা। এই আবহে ইসরায়েল বন্ধু বলে পরিচিত আমেরিকায় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীর খুন হয়ে যাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।